অনেক বেশি দরকার। আগে ইমান বাঁচাইতে হবে দোস্ত। শয়তান কোন কোন লাইনে আপনার ইমান খাইতেছে আমরা যদি ধরায় না দিই তো আমাদের কাজটা কি বলেন? কেন কোরআন শিখছি? আমার কাজটা কি? আল্লাহ 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 পেঁচাই লোকে। হ্যাঁ পেঁচার হিস্টোরি একটু পরে বলতেছি, তার আগে আরেক দিবসে যাই, সেটা হচ্ছে পোলাপাইন উদযাপন করে আইছ 31 ডিসেম্বর। এই 31st টাইম যে কইলা এটা হিস্টোরি জানো? কোথেকে আইছে, কি আইছে, আগা মাথা জানো কিছু? জানো না। না যাই না খালি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাগে লাফাইছো না। তো হিস্টোরি শোনো। আমি মৌলবীর কথা তোমাদের তো ভালো লাগবে না, মৌলবীর কথা তোমাদের ভালো লাগে না। তুমি এখন অনেক স্মার্ট, নতুন উস্তাদ বানাইছো একজন, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। উস্তাদের নাম তার এক শাগরেদ হইল হযরত গুগল, হযরত মুফতি গুগল। তো মুফতি গুগলে যায় জিজ্ঞেস করো, বাবা তোমার এই তো বস বানছি, এখন বলো তুমি 31st নাইটের হিস্টোরিটা বলো। এবারে বললে জবাব দিব না, এবারে শতান আছে এরে শব্দটা লেখা, তারপরে জিজ্ঞাসা তো কি লেখবা? আমি মৌলবী তোমার শোনাই দিই, লেখবা হচ্ছে জানুস। কি লেখবা? জানুস। জে ফর জাপান, JANUS, জানুস। জানুস লেখা সাউন্ড দিলে দেখবে পুট করে 2 মাথাওয়ালা এক মূর্তি বেরুস। কয় মাথা? এবার বলতে পারো 2 মাথা। নিচে হিস্টোরি লেখা পাইবা ইংরেজিতে, না বুঝলে কাউরে জিজ্ঞেস করো, দেখবা লেখা আছে এই জানুস একটা দেবতার নাম। কারা এই দেবতার পূজারী ছিল? খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা। কারা? রোমান মুশরিকদের বিশ্বাস ছিল তাদের ভাগ্যের মালিক জানুস দেবতা। নাউজুবিল্লাহ, বাড়ির জায়গায় পড়লে ভালো হয় না? কষ্ট করার কি দরকার, গরমে দিয়া থাক থাক, আমি একলাই চিন্তাই থাক, আপনি বাড়ির জায়গায় পড়েন। আপনি বসে বসে খালি জোরে জোরে স্লোগান দিয়ে আমার একটু পানি খাওয়ান, গলা শুকায় শেষ, গরমে দিয়ে বাতাস খাইতেই না, ঝামেলা। বিসমিল্লাহ। ভাগ্যের মালিক কে? আরো চিৎকার করে বলেন। সারা কোরআনে এগুলো বলা আছে। আমি একটা সময় আপনাকে সূরা আরাফ 188 নম্বর আয়াত 188 9 নম্বর পারা হাফিজি কোরআন শরীফ খুললে 14 নম্বর পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত আল্লাহ বলেন قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ আল্লাহর সমস্ত ভাগ্যের মালিক আল্লাহ। চিৎকার করে বলেন কে? মুশরিকদের বিশ্বাস হচ্ছে জানুস দেবতা ভাগ্যের মালিক। মুখ কয়টা? মুখ কয়টা? দুইটা। মাথা কয়টা? দুইটা। 31 ডিসেম্বর রাত 12টার আগে ওই রোমান মুশরিকরা, ইউরোপিয়ানরা, ইতালির, রাত 12টার আগে ওরা কি করত? পেছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কিসের? যে গত বছর যে আমাদের বছরটা মঙ্গলের যে গেছে, ভালো গেছে, যে এটাই পেছনের মুখের কল্যাণে, এই কৃতজ্ঞতা প্রকাশ করতো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেই রাত 12টা বাজত সামনের মুখের কাছে চলে যেত, যারা এখন করতো প্রার্থনা, দোয়া। কিসের? কারণ ওদের বিশ্বাস ছিল আগামী বছর ভালো থাকতে হলে এই সামনের মুখটাকে খুশি রাখতে হবে। এখন যায়া প্রার্থনা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে এই দিবস উদযাপন করবে জানুস দেবতার পূজারীরা, তুমি মুসলমানের সন্তান কেন তাদের সাথে উদযাপন করতে? কথা বলে। বাঙালি দেখছে জানুস দেবতার পূজারীরা পূজা করে, ভাগ্য দেবতা একটা আছে, তা আমরাও তো একটা লাগবো। আমরা বড় অনুকরণ প্রিয়, দেখালেই কাম করি। বিশ্বাস না করলে নগদে প্র্যাকটিস করে আসেন। ওই রাস্তায় তারা ঘাটটা ব্যথা করতেছে, চোখটিকে বন্ধ করে, একদম জোরে বন্ধ করে এইরকম করে আসমানের দিকে কিছুক্ষণ ঘাটটা তুলে রাখেন। আপনার চোখ কিন্তু বন্ধ, মনে রাখেন। দেখবেন কি পাশে দিয়া যারা যায় অধিকাংশই দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। কথা বুঝেন নাই? এটা হলো আমাদের স্বভাব, আমরা দেখা দেখি কাম করি। যে দেখছে অনলাইন কাম করে নববর্ষ উপলক্ষে, তারা কথা আমরা একটা করা দরকার। কি? মঙ্গল শোভাযাত্রা মিছিল হলো মানুষের, পেশা আইলো কেন? মনে আসে প্রশ্ন?
এখন এই প্রশ্নের গোমর খুঁড়তে যায় দেখি, আর এটা তো কেচ্ছা না, এটা তো সাপ। কিছু খুঁড়তে সাপ পাইছে। কিসের সাপ? ওহো, এটা হিন্দুদের এক বিশ্বাস। আমাদের হিন্দু ভাইরা আমাদের বক্তব্য যদি শুনে কষ্ট নিয়েন না, আপনাদেরকে আঘাত করার জন্য এই কথাগুলো বলছি না। আপনাদের বিশ্বাস অনুযায়ী আপনাদের কৃষ্টি কালচার আপনারা উদযাপন করেন, আমাদের কোনো বিষয় না এটা। কিন্তু ভিন্ন ধর্মের বিশ্বাসকে কেউ বাঙালি চেতনার মোড়ক দিয়া আমার খাওয়াইতে আসবে, আমি ইমানদার হয়ে আমার আরেক ইমানদার ভাইকে এই ক্যাপসুল তো কিনতে দেব না। আমি তো আবরণটা ছিল তাকে দেখায় দেবো, ভাই এটা কিন্তু শিরিক আগেরটাই। এটা আমার জিম্মেদারি কি বলেন আপনারা? তো খুঁজা বাইর করতে যায় দেখি, হাই রে, হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওদের কাছে ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। ভাগ্যের মালিক কে বলেন? ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবীর আবার স্বামী হলো বিষ্ণু দেবতা, তার আবার ছেলে নাই। মা লক্ষ্মী দেবীর কোন ছেলে নাই, মেয়ে আছে 6টা। কটা? এটা পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম বলতে। আরে ভাই, মোল্লা মানুষ দেখে আপনারা তো পছন্দ হইব না, তো শিক্ষিত হিন্দু করে যায় জিজ্ঞেস করেন, আমার মোল্লা আপনার কাছে ঠিক কি নেবে, দেখেন কি কয়। কমেয়া কমেয়া পদ্মা, পদ্মালয়া, শোভা, ইন্দিরা, কমলা, রমা, এই 6 মেয়ে। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। গাড়ির নাম কি? বাহনের নাম কি? এবার সবগুলোর মিলান। মিছিলের নাম মঙ্গলের মিছিল। মিছিলের নাম মঙ্গলের মালিক, ওদের বিশ্বাস অনুযায়ী লক্ষ্মী দেবী। কে? লক্ষ্মী দেবীর বাহন মিছিলের সামনে, মঙ্গলের মিছিলের সামনে বাহন পেঁচারে রেখা কি বলতে চাচ্ছ? ও মা লক্ষ্মী দেবী, আমরা মঙ্গলের আশায় আসছি, মঙ্গলের মালিক তো তুমি, তোমার বাহন রেডি, তুমি সেই বাহনে আরোহণ করে এই মিছিলের নেতৃত্বটা গ্রহণ করো, তাইলে আমাদের আগামী বছরটা মঙ্গলের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর যাবে কথা কর, আর যাবে। আমাদের উপদেষ্টা সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন ফারুকী সাহেব, বড় একটা চালাকি করছে এই বছর। আমি বাটপারি বললাম না, কি বললাম? বাটপারি বলি না, ওনার একটা ইজ্জত আছে না। সংসদে দাঁড়ায় মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, মাননীয় স্পিকার, আমি কি শেখ সেলিমকে চোর বলতে পারি? তো স্পিকার বলছেন, না না, আপনি চোর বলতে পারেন না। তাইলে আর আমি শেখ সেলিমকে চোর বললাম না, আমি মাননীয় উপদেষ্টারে বাটপার বললাম না, কি বললাম? চালাকি। ওনার একটা সম্মান আছে না, কথা বল না। ওনার নাটকটা আপনারা কত দেখছেন, উনি বানাইছে এগুলা, অনেক সম্মান। উনি করছে কি একটা চালাকি করে এবার নাম পাল্টাইছে। নাম পাল্টাইয়া ওই আগের নাম দিছে, মঙ্গলের জায়গায় দিছে আনন্দ শোভাযাত্রা। এবছরের নাম কি? এবছরের নাম আর মঙ্গল শোভাযাত্রা নাই, কি আছে? আনন্দ শোভাযাত্রা। পেশারের সবাই নতুন পেশারি সেটটা হাসিনা দেখছেন, হুজুরের খবর আছে। আগের পেশা সবাই কার দিছে? একটাই জায়গায় পুরা গেছিল, সকালবেলা পোড়াবেন, আরে পোড়ার পরে বেশি সুন্দর লাগতেছে, আলো কালো হয়ে গেছে। আল্লাহ আমরা বলি কি, মাননীয় উপদেষ্টা সাহেব, এই নাম পাল্টানোর চালাকি শয়তানের আমরা আগের থেকে পড়ে আসতেছি, মনে আসেনি কথা? আরে মনে আসেনি? শয়তানের ঢোকার একটা পদ্ধতি হচ্ছে নাম পাল্টাও, প্যাকেট পাল্টাও, মোড়ক চেঞ্জ করো, সবরীয় করে বাজারজাত করে দাও। আপনারা যে চালাকিটা করেছে আমরা ধরতে পেরেছি। নাম পাল্টায় কাজ হবে না, কান পাল্টাইতে হবে। বলেন কি পাল্টাইতে হবে? নাম মঙ্গল শোভাযাত্রায় থাক, আমাদের কোনো আপত্তি নাই। মঙ্গলের মালিক যে আল্লাহ, ফজরের নামাজের সময় মঙ্গল শোভাযাত্রার মিছিল লইয়া সেই মসজিদের দিকে চলে যান, কারণ মুয়াজ্জিন সকাল থেকে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে। মঙ্গলের মালিক, সফলতার মালিক আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতেছে। আপনারা শাহবাগ থেকে মঙ্গলের মিছিলটা লইয়া, মঙ্গলের শোভাযাত্রা লইয়া আশেপাশের সব মসজিদে ঢুইকা সালাতুল ফজর আদায় কইরা আনন্দ করেন, আমাদের কোনো আপত্তি নাই। কথা বলেন, কথা বলেন। আমরা নাম পরিবর্তন চাই না, আমরা কাম পরিবর্তন চাই। বাটপারি বললাম না, আপাতত চালাকি বললাম, কিন্তু অব্যাহত রাখলে কিন্তু চালাকির জায়গায় বাটপারিও বসে যাবে। বাটপারিও বসে যাবে বলে আমরা কারোর চেহারার দিকে টাকাও সাপোর্ট দিতে পারবো না। আমরা ইসলামের পক্ষে, যারা ইসলামের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে, যারা ভারতের পা চাপবে আমরা তাদেরকে পা দিয়ে রাখতে দিতে হবে।
ওই গোলামদেরকে এই দেশে শাসন করতে আমরা দিতে চাই না, কোনো গোলাম রাখতে চাই না। কথা বলে এটা হাদিস শরীয়তুল্লাহর দেশ, এটা শামসুল ফরিদপুরের দেশ, এটা শাহজালাল গামানির দেশ। এই দেশে ইসলামের পক্ষে যারা কথা বলবে তারাই আমাদের শাসক হবে, ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে তারা দিতে হবে, তারা দিতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। মনে আছে কথা, শয়তানের ব্যাপারে আল্লাহ আমাদের উপর দয়া করছেন কয়টা? তিনটা। মাশাআল্লাহ কয়টা? জোরে কম। এক নম্বর দয়া শয়তানের গোমর ফাঁস। বুঝাইতে পারছেন কিছু? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে ওই নূর দান করেন আমাদের কলবে, যেন আমরা দূর থেকে শয়তানের সব ধোঁকাগুলা আমাদের সামনে পরিষ্কার হয়ে যায়, আমরা যেন বাঁচতে পারি। বলেন আমিন।